সকলকে জয় যিশু। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যখন আমরা কথা বলি তখন আমাদের কথার মধ্যে দিয়ে বিভিন্ন রকমের অশালীন আচরণ এবং বিভিন্ন রকমের কথা দিয়ে আমরা অনেককে কষ্ট দিয়ে থাকি। কিন্তু এক্ষেত্রে ঈশ্বর আমাদের ক্ষেত্রে আমাদের যারা খ্রিস্ট বিশ্বাসীর সন্তান তাদেরকে বলেন যে তোমরা তোমাদের আচরণ কথাবার্তা সমস্ত কিছু যাতে সুস্পষ্ট এবং সুন্দর হতে পারে, যেন এই কথার আঘাতে কেউ যেন আঘাত না হয়। আসুন আজকে আমরা দেখব বাইবেলের বাক্য প্রভু যীশু আমাদের জন্য কি বলতে চেয়েছেন। যাকব এখানে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, জিহ্বার শক্তি। যদিও এটি শরীরের একটি ছোট অঙ্গ, তবুও এর দ্বারা জীবন গড়ে উঠতে বা নষ্ট হতে পারে। যেমন একটি ছোট আগুনে বিশাল বন জ্বলে যায়, তেমনি একটি মাত্র ভুল বা কষ্টদায়ক কথা অনেক ক্ষতি করতে পারে। আমাদের মুখ থেকে একই জিহ্বা দিয়ে যদি প্রশংসা ও নিন্দা, আশীর্বাদ ও অভিশাপ বের হয়, তবে তা বিশ্বাসের জীবনের সঙ্গে মানায় না। ঈশ্বর চান আমাদের মুখ যেন তার মহিমা ঘোষণা করে, অন্যদের উৎসাহ দেয় ও ভালোবাসার কথা প্রচার করে। আজকে আমরা বাইবেলে যাকব 3 অধ্যায়ে 3 থেকে 12 পদ যদি দেখি, আমরা যদি ঘোড়ার মুখে লাগাম দেই যেন তারা আমাদের আজ্ঞাধীন হয়, তবে আমরা তাদের সমস্ত দেহ নিয়ন্ত্রণ করি। জিহ্বা একটি ছোট্ট অঙ্গ, তবুও এটি বড় কথা বলে। যাকব 3 অধ্যায় 3 থেকে 5 পড়লাম, দেখলাম আমাদের জিহ্বা সম্পর্কে আমাদের বাক্য কি উপদেশ দিতে চেয়েছেন। আসলে আমরা বলার আগে চিন্তা করি যে ঈশ্বর আমাদের এই কথাটা বলার পরে কি আমরা ঈশ্বরের মহিমান্বিত করতে পারি। কষ্টের বা রাগের মুহূর্তেও জিহ্বাকে সংযত রাখতে আমরা শিখব। প্রতিদিন প্রার্থনা করব যেন আমাদের মুখ থেকে শুধু আশীর্বাদের বাক্য বের হয়, যেন কারো অন্তরে আমরা আঘাত দিয়ে কথা না বলি। আজকে ছোট্ট একটি প্রার্থনা দিয়ে আমরা এই বাক্য শেষ করব। আমরা প্রার্থনা করি যে হে প্রভু, আমার মুখ ও জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করো, যেন আমার মুখের কথা ও হৃদয়ের ভাবনা তোমার কাছে গ্রহণযোগ্য হয়। আমেন।